আমি মনে করি যে সাদেক কাইয়ুম বা ফরহাদের যেহেতু ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আছে বা প্রমাণ মিলেছে, সে জায়গা থেকে তারা, আমি মনে করি যে ছাত্রলীগের যে আদর্শ বা তারা যে কাজগুলা বিগত দিনে করতো বা হাসিনা রেখে যাওয়া সন্তান তারা, আমি মনে করি আর কি তারা তার মার আদর্শ বা তারা হয়তো আপা বলে সম্বোধন করতো, তাদের বড় আপার যে রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলো, তারা এইগুলা আবার নতুন বাংলাদেশে তার যে আবৃত্তি নতুন করে পুনরাবৃত্তি ঘটাচ্ছে আর কি। এই যে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু যারা প্রার্থী হয়েছে তারা কিন্তু পরিচিত মুখ না, তারা কিন্তু নতুন গণ অভ্যুত্থানের পরে প্রতি বাংলাদেশে তারা কিন্তু নতুন মুখ। বিএনপি এবং শিবির দুই দল থেকে কিন্তু নতুন মুখগুলো এসেছে, বিগত দিনে তাদেরকে রাজনীতির মাঠে দেখা যায়নি। আর দুটি কিন্তু ক্লিন ইমেজ। এবং না না, এখানে আপনি যদি ক্লিন ইমেজ বলেন, এখানে ফরহাদের ছাত্রলীগের সাথে অসংখ্য ছবি বা আপনার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল, সে জায়গায় প্রমাণ মিলেছে। এবং সাদেক কাইয়ুম ছাত্রলীগ করেছে, তারও প্রমাণ মিলেছে। এখানে আমি দেখেছি, আমার চোখে পড়েছে যে আপনার বেশ কিছু ছাত্রলীগের যে সময়টায় যারা ছাত্রলীগটাকে মানে মূলত করেছে, সেই জায়গা থেকে আমি দেখছি বিভিন্ন স্ট্যাটাস আমার চোখে পড়েছে সামাজিক মাধ্যমে। তারা বলেছে যে যদি এই 5ই আগস্টের অভ্যুত্থান না হতো, তাহলে আপনার সাদেক কাইয়ুম হচ্ছে আপনার ডাকসুর যে 71 হলের যে আপনার এই ছাত্রলীগের সভাপতি হতো, তাদের যে প্রকৃত যে কর্মীগুলা সেগুলো বঞ্চিত হতো। তাহলে এখানে তো আপনার একবারে প্রমাণিত যে সাদেক কাইয়ুম এবং ফরহাদ ছাত্রলীগ করেছে, অসংখ্য প্রমাণ কিন্তু মিলেছে। এই যে ভোটের যে বিষয়টি বলছিলাম, যে আপনি ভোটের রাজনীতি যেটি হয়েছে ক্লিন ইমেজগুলা মানে নতুন মুখগুলা, তার জায়গা থেকে শিবির এতটাই কিভাবে গেল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কখনো জিততে পারেনি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমিদশ জয় এসেছে। কিন্তু যেই ছাত্রদল, বিএনপি ছাত্রদল, তারা যে তাদের একটা যে কৃতিত্ব ছিল, ভূমিকা ছিল, হ্যাঁ, জয়ের একটা মানে প্রচারণা, সবকিছু মিলিয়ে ছাত্রদল এগিয়েছিল। সেই জায়গা থেকে নতুন দুটি মুখ এসেছে, কিন্তু সেই জায়গা থেকে শিবিরের যে নতুন মুখগুলো আসলো, তারা কিভাবে জিতে গেল? এখানে আপনি যে কথাটা বলেছেন, এখানে আপনার দেখা গেছে যে এরকমও আমি নিজে দেখেছি, আমার সাথে অনেকের পরিচিত আছে, যে তাদের হলে সে বলছে যে আমি এই ছাত্রদলের অমুক নেতাকে ভোট দিয়েছি, তাহলে এখানে ছাত্রদলের শূন্য ভোট আসছে, আমার ভোটটা কোথায় গেল? আমি নিজে সাক্ষ্য দিচ্ছি যে আমি ভোট দিচ্ছি, এখানে সে জায়গা থেকে তার ভোটটা কোথায় গেল? এখন সেই প্রশ্ন যদি আপনি গাঁটতে চান, তাহলে দেখা যাবে যে আপনার বিগত সময়ে যে সরকার ছিল, তাদের আমলে যে আপনার তাদের বাহিনী ছাত্রলীগ বা আপনার যে আওয়ামী লীগ যে কাজগুলা করতো, আপনার যে দিনের ভোট রাতে করতো, তারই কিন্তু ফলস্বরূপ এটা। ভোট কিন্তু দিনের বেলা হয়েছে, ভোট রাতে হয়নি, ভোটটা কিন্তু দিনে হয়েছে। এবং ভোটগুলো কিন্তু মিডিয়ার সামনে এবং এলইডি স্ক্রিনে, হ্যাঁ, লাইভের মাধ্যমে ভোটগুলো গণনা হয়েছে। এখন আপনার এইখানে আপনি শো আপ করলেন একটা, আর পর্দার আড়ালে করলেন আর একটা, এটা তো যথেষ্ট প্রমাণ এসেছে ব্যালটের, যে আপনার নীলক্ষেতে চাপা হয়েছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ডাকসু নির্বাচনটা কি? আমি মনে করি যে সাদেক কাইয়ুম বা ফরহাদের যেহেতু ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আছে বা প্রমাণ মিলেছে, সে জায়গা থেকে তারা, আমি মনে করি যে ছাত্রলীগের যে আদর্শ বা তারা যে কাজগুলা বিগত দিনে করতো বা হাসিনা রেখে যাওয়া সন্তান তারা, আমি মনে করি আর কি তারা তার মার আদর্শ বা তারা হয়তো আপা বলে সম্বোধন করতো, তাদের বড় আপার যে রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলা, তারা এইগুলা আবার নতুন বাংলাদেশে তার যে আবৃত্তি নতুন করে পুনরাবৃত্তি ঘটাচ্ছে আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন সাদিক কাইয়ুম এবং ফরহাদ তারা আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনা রেখে যাওয়ার সন্তান। জি। আপনার কাছে আমরা সর্বশেষ প্রশ্ন আসবো, সেটি হচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিএনপি জামাত যখন জোটবদ্ধ হয়ে রাজনীতি নির্বাচন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার যখন আসে বাংলাদেশে, তার আগে যখন বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে রাজনীতি অর্থাৎ ভোট নির্বাচন করেছে, সেই জায়গায় জামাত 18টি আসনে বিজয় হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই জামাত
আওয়ামী লীগের সাথে জোট হয়ে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলনে নেমেছিল এবং সেটা দেশের স্বার্থে, তাদের কথা ছিল দেশের স্বার্থে আওয়ামী লীগের সাথে তারা একত্রিত হয়ে তারা তত্ত্বাবধায়কের জন্য কি আন্দোলন করেছিল। এখানে আপনার তারা যদি বলে যে দেশের স্বার্থে গিয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভুল তথ্য। তারা কখনো দেশের জন্য যায় না, তারা যে একটা মুনাফিকি শক্তি তার প্রমাণ হচ্ছে যে আপনার বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে এসেও আসন পেয়েও তারপরে আপনার আওয়ামী লীগের সাথে তারা আবার জুটে গিয়েছে বা আন্দোলনে নেমেছে। সেই জায়গায় তো আপনার তারা দেশের জন্য কি কাজ করবে এবং মানুষকে কি বুঝিয়ে যে আমরা দেশের জন্য কাজ করতেছি, তার জন্য আওয়ামী লীগের সাথে গেছি। আমরা দেখেছি যে আপনার আওয়ামী লীগ এই দেশের কল্যাণে কোনো কাজ করে নাই। তাহলে আপনি যদি আওয়ামী লীগের সাথে যে গিয়ে জোট করেন, সে জায়গায় আপনি দেশের জন্য কতটুকু কাজ করতে গিয়েছেন সেটা জনগণ ভালো করেই জানে। জামাত কিন্তু বারবার তাদের বক্তব্য একটাই যে দেশের স্বার্থে তারা কিন্তু একমত, দেশের কল্যাণে জামাত সবসময় কাজ করে যাচ্ছে। জামাতের বক্তব্য, জামাতের এখন তারা যদি দেশের কল্যাণে কাজ করে, আপনি দেখবেন যে 5 আগস্ট পরবর্তী অল্প কিছুদিন পরেই জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। কারণ আমি বলবো উনি আওয়ামী লীগকে ক্ষমা করার কি, আর ওনারা যদি দেশের স্বার্থে কাজ করে, আওয়ামী লীগ তো আমি মনে করি যে দেশের জন্য হচ্ছে একটা নরক কীট। সেই জায়গায় আপনি যদি আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি আমার নিজের স্বার্থ হাসিলের লেগে, যে আওয়ামী লীগ আমার কাছে আসবে বা আওয়ামী লীগের ভোটগুলো আমি পাবো, সেই স্বার্থ হাসিল করতে গিয়ে যদি আপনি বলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, তাহলে দেশের কল্যাণে কতটুকু কাজ করা হয়? আওয়ামী লীগকে তো ভাই এই দেশে আপনার দেখেন সাধারণ জনতা বা আপনি যার কাছে প্রশ্ন রাখবেন, একটা এই আপনার মোটামুটি বুঝে ক্লাস 1-2 একটা ছেলেকে প্রশ্ন করবেন, বলবে যে আওয়ামী লীগকে চায় না আর এই বাংলাদেশে।